আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি। টুকটাক কিছু বিকেলের নাস্তা এনেছে, মানে বিকেলে খাওয়ার জন্য কিছু বিস্কিট এনেছে, তো সেগুলো একটু গুছিয়ে নিলাম। পাশাপাশি আরও কিছু বাজার এনেছে টুকটাক, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে এনেছে কাপড় ধোয়ার সাবান, সেই সাথে প্লেট বাটি মাজার ভীম সাবান, লেবু, ডিম, চানাচুর, চিনি আর পেঁয়াজ এনেছে। তো এই বাজারগুলো যে আজকে আনবে আমি আসলে কিছুই জানি না। তো ওনার যখন মন চায় হুটহাট আসলে বাজার নিয়ে আসে, আমাকে কখনোই কোনো সময় বলতে হয় না যে আমাদের বাসায় বাজার নেই বা লবণ নেই, চিনি নেই, ডাল নেই, চাল নেই, এরকম কোনো কিছুই আমি আসলে বলার সুযোগ পাই না। যখন তখন উনি যা খুশি তাই করে বা বাজার করে নিয়ে আসে। অনেক সময় আমার নিজের কাছে ভালোও লাগে, আবার অনেক সময় একটু খারাপও লাগে যা আমি তো বলি নাই বাজার আনতে, তুমি কেন নিয়ে আসছো। যাই হোক, বাজারগুলো আমি টুকটাক করে আসলে গুছিয়ে নিলাম। তো বেশ কতদিন আগে ছেলে আসলে এই চকলেটগুলো এনেছিল। একটা প্যাকেট আসলে প্যাকেটে রেখেই খাওয়া হয়ে গেছে, আর বাকি প্যাকেটটা আমি ভাবছিলাম যে অল্প কয়েকটা চকলেটই বুঝি হয়। তো এখন দেখি বয়মটার ভিতরে হলো না, বড় একটা বয়ম নিয়ে আসলাম। আগে জানলে বড়টাই আনতাম। যাই হোক, এখানে আমি চকলেট, চানাচুর আর সেই বিস্কিটগুলো আসলে একটু বয়মে করে সুন্দর করে রাখছি, যাতে করে আমার ছেলেরা নিজে হাতে নিয়ে খেতে পারে। যত সহজ সরলভাবে আমি রাখি না কেন, তারপরেও কিন্তু আমার ছেলেরা হাতে ধরে নিয়ে কোনো কিছুই খেতে পারে না। এটা হচ্ছে আমার একটা বিশাল অসুবিধা বা সমস্যা। আসলে আমাদের বাসার সিঁড়ি দিয়ে কিছু পোলাপান উঠে, তখন ওরা কিন্তু হাউকাউ করে, সেই শব্দগুলোই আপনাদের হয়তো কানে আসতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বেশ কিছুদিন আগে চাউলের গুঁড়ি এনেছিল, সেগুলো আর ঢালা হচ্ছিল না, তা ভাবলাম যেহেতু সব কিছুই রিফিল করছি, চাউলের গুঁড়িটাও রিফিল করে নিই। চানাচুর আমি আসলে প্যাকেট ধরে রাখতেই বেশি ভালোবাসি, কারণ প্যাকেটে থাকলে চানাচুরটা ঠিকঠাক মুচমুচে থাকে। যত সুন্দর বয়ামে রাখেন না কেন, এয়ারটাইট বয়ামে রাখলেও কিন্তু চানাচুর আসলে একটু না একটু নেতিয়ে যায়, তেনায় যায়। তো যাই হোক, নরম হয়ে গেলেও কিছু করার নেই, তারপরও সুন্দর করে রাখলাম যাতে করে ছেলেরা হাতে ধরে নিয়ে খেতে পারে। এই তো চিনি এনেছে, চিনিগুলো একটু ঢেলে নিলাম, বয়ামে রাখলাম, আর বাকিটা এই তো এখানে রেখে দিলাম। তো সুন্দর জিনিস থাকলে কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোই লাগে। তবে অনেকে অনেক সময় বলে থাকে যে সাজানো গুছানোর জন্য ভালো কিছু বা অনেক দামি কিছু বা অনেক কিছুর প্রয়োজন হয় না। কে বলছে হয় না? যতই সাজিয়ে গুছিয়ে রাখি না কেন, খারাপ জিনিস খারাপই দেখা যায়। ভালো জিনিস সাজিয়ে রাখলেও ভালোও লাগে, এমনি রাখলেও ভালো লাগে, অমনি রাখলেও ভালোই লাগে। যাই হোক, যার যেমন আছে এতেই কিন্তু তার সন্তুষ্ট থাকা উচিত। আমি সেটাই আছি। যাই হোক, আমি এই রান্নাঘরেই এগুলো আপাতত রেখে দিলাম, যাতে করে যে কোনো সময় খাওয়া যায়। আর দুপুরবেলা কী রান্না করব না রান্না করব, চলে আসলাম রান্নাবাড়ি করতে। আলু আর ভেন্ডি দিয়ে, ছোট চিংড়ি দিয়ে একটু ঝোল করলাম, আর পাবদা মাছ আগেই রান্না করে নিয়েছিলাম। তো দুপুরবেলা হঠাৎ করে ছেলে এসে বলল এখনই ও বের হয়ে চলে যাবে, তো ওর সামনে তাড়াহুড়ো করে খাবারগুলো দিয়ে দিলাম। সে কারণে আর অত একটা পরিপাটি করার দরকার হলো না, ওইভাবেই নিয়ে আসলাম। তো যাই হোক, খাবার তো নিজেরাই খাবো। তো ছেলেকে আমি ভাত উঠিয়ে দিচ্ছিলাম, কিন্তু ছেলে ওদিকে রেডি হচ্ছে তো হচ্ছেই, আমাকে তাড়া দিয়ে ছেলে রেডি হওয়ার নাম করে বসে আছে। যাই হোক, খাবার খেয়ে সবাই চলে গেছে। এখন হলো বিকেলবেলা। দুপুরে আসার সময় 2টা পেঁপে এনেছিল, আর সেই সাথে আরও কিছু টুকটাক কী যেন এনেছে, সেগুলো আমি রেখে দিয়েছি। আর পেঁপেটা এখন কেটে আমরা কিছু খাবো, আর সাহেব যদি খায় খেয়ে যাবে। আর একটা পেঁপে হাত থেকে পড়ে গিয়ে একেবারেই নরম হয়ে গিয়েছে, তা ভাবলাম সেই পেঁপেটাই এখন কাটবো। আর এই পেঁপেটা কাটতে গিয়েছিলাম, আমার ছেলেরা আবার খোসাসহ পেঁপে কিছুতেই খাবে না, ওরা খেতে পারবেও না।
তো সে কারণে আমি অনেক চেষ্টা করে কয়েক পিস আসলে খোসা ছাড়িয়ে রাখছিলাম, কিন্তু পরবর্তীতে দেখলাম যে একেবারে আটা ভেঙে চুরে আটা মাথা হয়ে যাবে, সে কারণে আর করলাম না। যতটুকু ছোলা হয়েছে ওইটুকু ওরা খাবে, আর আমরা হলো বাকিগুলা খেয়ে নেব। যাই হোক, ছেলেদের জন্য অনেক সময় অনেক কিছু না পারলেও করতে হয়, এটাই স্বাভাবিক। তো সবাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে সবাই আমার ভিডিও দেখেন, ঠিক আছে, আমি এতেও খুশি, কিন্তু অনেক অল্প সময় দেখেন, বা কেউ দেখেনও না, এমনি একটা কমেন্ট লাইক করে যান। দেখলে অন্তত পক্ষে ওয়াচ টাইমটা তো আমি বুঝতে পারতাম, সেই হিসেবে বোঝা যায় যে কে কতটুকু দেখে আমার ভিডিও। যাই হোক, সবাই এই দিকটা একটু খেয়াল রাখবেন। আমি যার ভিডিও দেখি পুরো ওয়াচ টাইম দিয়েই দেখি, না দেখলে নাই। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।